বঞ্চনা করা হয়েছে তার কারণ হচ্ছে যে সমস্ত লয়াররা সুপ্রিম কোর্টের মধ্যে প্রেজেন্ট ছিলেন তারা বারবার বলেছেন যে ছাত্রদের পড়াশোনার জন্য টিচারদের দরকার। ওনারা কিন্তু একবারও বলেননি যে শিক্ষা কাঠামোকে চালানোর জন্য টিচিং এবং নন টিচিং উভয় পক্ষকে দরকার। ওনারা এটা উল্লেখ করেনি যে টোটাল 19 লক্ষ নন টিচিং স্টাফ যারা পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে যে নন টিচিং স্টাফগুলোর এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, না সিবিআইয়ের, না স্টেটের, না বোর্ডের, না এসএসসির। সেই নন টিচিং স্টাফের সংখ্যা 3300। অন্তত তাদেরকে মুক্তি দেওয়া হোক, তাদেরকে সেগ্রিগেশন করে পার্মানেন্টলি 7 বছর পর্যন্ত স্কুলে রাখা হোক, এই তত্ত্ব তুলে ধরেননি। এখানে আমার কাছে মনে হয়েছে বঞ্চনা, এটাই মনে হয়েছে আমার কাছে দ্বিচারিতা। কোথাও গিয়ে কি এই দ্বিচারিতার জন্যই আজকে এই যে আন্দোলন, যে আন্দোলন আমরা দেখলাম আচার্য সদনে করছে নন টেন্ডার টিচাররা, সেই আন্দোলন তোমরাও করছো অন্যভাবে বা মধ্যশিক্ষা পর্ষদের সামনে, ভাগ করে দিল কি এই দ্বিচারিতা? দেখুন, এইটা ভাগ করেছে কিনা, এটা তো ভাগ করেছে একটা আমরা মধ্যশিক্ষা পর্ষদ আর তারা যে এসএসসির কাছে আছে, এটা মানে কিন্তু যে ডিভাইডেড হয়ে গেছে আমরা তা নেই। আনটেন্টেড যারা আছে তারা আনটেন্টেডই, সেটা টিচিং হোক নন টিচিং হোক। কিন্তু আমরা আজকের বেসিক্যালি যেহেতু প্রেসিডেন্ট আমাদের সঙ্গে বসবেন, তাই প্রথমে আমরা এখানে সুরাহর পথ খুঁজবো যে ওনারা কেন আমাদের বঞ্চনা করলেন, বঞ্চিত করলেন, একেবারে কেন বঞ্চনা করলেন এবং এই বিভাজনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই বার্তাটা তারা স্পষ্ট দিচ্ছেন যে কোনোভাবে তাদের ঐক্যে ফাটল ধরানো যাবে না। যে আবেদন সুপ্রিম কোর্টের কাছে করা হয়েছিল কমিশন বা পর্ষদের তরফে, সেখানে বলা হয়েছিল যে পঠন চালিয়ে যেতে যারা নন টেন্টেড এই শিক্ষার্থী যোগ্য শিক্ষকরা রয়েছেন, যে নন টেন্টেড তাদেরকে অন্তত কাজ চালিয়ে যেতে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, এবং সেই নির্দেশ কিন্তু মেনে নিয়েছে, সেই আবেদন কিন্তু মেনে নিয়েছে মহামান্য বিচারপতিরা, এবং তারা কিন্তু সেই আবেদনে যে যুক্তি আছে বলে মনে করেছেন এবং তারপর সিদ্ধান্ত নিয়েছেন যে ডিসেম্বর পর্যন্ত এই নন টেন্টেড যারা রয়েছেন তারা কিন্তু কাজ চালিয়ে যেতে পারবেন। এবং সেখানে কিন্তু রায়ে পরিষ্কার করে বলা আছে যে তারই মধ্যে কিন্তু এই পুরো নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে, এবং যারা এই কাজ চালিয়ে যাবেন তারা নতুন করে কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবেন না। কিন্তু এই জায়গাতেই প্রশ্ন হচ্ছে অশিক্ষক কর্মচারীদের, তাদের যেটা বক্তব্য যে অশিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে যদি সেদিন আবেদনের ক্ষেত্রে এই যে আবেদনটা যেভাবে শিক্ষকদের ক্ষেত্রে করা হয়েছিল কমিশন বা পর্ষদের তরফে, সেই একই রকম আবেদন যদি করা হতো অশিক্ষক কর্মীদের তরফে, তাহলে হয়তো তাদের কাছে রাস্তায় বসে থাকতে হতো না। যে সাময়িক স্বস্তিটা সেখানকার বর্তমান যারা নন টেন্টেড টিচাররা পেয়েছেন, সেই স্বস্তিটা হয়তো তারাও পেতেন, যদিও তারা স্থায়ী সমাধানের পথ খুঁজতে চাইছেন। এটা হচ্ছে ললিপপ, এটা কি ললিপপ, হাতে আছে ললিপপ, খুলবো দোকান ভাজবো চপ, এই একটা আবয়বে আজকে তারা বিক্ষোভ দেখাতে এসেছেন। আপনি তো শিক্ষক, এগুলো কেন আর এটা কি? প্রথম কথা হচ্ছে মাথায় যেটা দেওয়া আছে আমার, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রায়টা লাস্ট বেরিয়েছে যে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবো। কিন্তু আমার কথা হলো যে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম তখন তো আমাদের অ্যাপয়েন্টমেন্টে এরকম কিছু লেখা ছিল না যে 2025 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে যাওয়ার জন্য যোগ্য। তাই তার প্রতিবাদ জানাতে আমার এটা লেখা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের আমাদের, তো উনি প্রায় সময় আমাদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। কখনো বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করতে হবে, কখনো বলছেন যে আমরা পুষিয়ে দেব। কিন্তু এগুলো কথার অর্থটা কি? এখানে একটা যোগ্য শিক্ষক, আমি মনে করি যে আমাদের যোগ্য শিক্ষকদের মান সম্মান হানি করার মতো একটা কথা বলা হয়েছে। ললিপপটা হচ্ছে এটাই যে ওনার প্রত্যেকটা যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোর কোনো সঠিক আমি কোনো তার মূল্য পাইনি।